নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত জানাই। এই সিরিজের নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। এই সিরিজে প্রতি শনিবার একটি করে ভিডিও আসবে, যার মধ্যে আমি আপনাদের গীতার প্রত্যেকটি শ্লোক, তার বাংলা অর্থ ও তর্জমা করে বলবো। আজ বলবো গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 52 ও 53। শ্লোক নাম্বার 52। यदा ते मोहकल्यालं बुद्धिर्व्यप्तितरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রোতুবিশ্রুতিশ্চ। তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। তাৎপর্য: পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিস্পৃহ হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যাদি পালন করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবৎ ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। শ্লোক নাম্বার 53। শ্রুতি বিপ্রতিপন্যাতে यदास्थस्यति निश्चलः समधावचला बुद्धिस्तदा योगमवस्वसे। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা বিচলিত হবে না এবং আত্মোপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তাৎপর্য: সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি, অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন, তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।